আজকে আমরা চলে আসলাম দীঘার জগন্নাথ মন্দিরে। এখানে সমস্ত কিছু আমরা আপনাদেরকে গাইড করে দেবো। তো চলুন শুরু করা যাক। এটা হচ্ছে মেন রোড, দেখতেই পাচ্ছেন। মেন রোডের পাশ দিয়ে ফুটপাত করা রয়েছে, ওইখান দিয়ে যেতে হয়। আর এইখানে সর্বপ্রথম আপনাকে জুতো হোক চপ্পল হোক ওখানে রাখতে হবে। সম্পূর্ণ ফ্রি, কোনো পয়সা লাগে না। ওখানে চপ্পল জুতো রেখে খালি পায়ে এখান দিয়ে প্রবেশ করতে হবে। মন্দিরে ঢোকার গেট লিখাই রয়েছে। এই ফুটপাথ ধরে আপনাকে এগোতে হবে অনেকটা, মিনিমাম ১ থেকে ১৫০ মিটার আপনাকে এই রাস্তা ধরে যেতে হবে। আর এখান দিয়ে ব্যারিকেড করা রয়েছে, দেখতেই পারবেন মন্দিরটি সুন্দরভাবে দূর থেকে। আর যেখান দিয়ে ঢোকার রাস্তা সেটা হচ্ছে মেন গেট, অনেকটা দূরে রয়েছে, সেইখানেই আমরা যাচ্ছি। আর এই যে দেখতেই পাচ্ছেন এই রাস্তা ধরে সোজা যেতে হবে। আর ওই পাশে হচ্ছে মেন রোড। যারা আগে থেকে দর্শন করে ফেলেছেন তারা ওই মেন রোড ধরে হেঁটে হেঁটে আসে, খালি পায়েই আসে। আবার অনেকে মেন রোডের পাশেও জুতো টুতো রাখে, ওখান থেকে জুতো পরে চলে আসে। আর যারা প্রথমেই ওখানে জুতো রেখে আসে তারা হেঁটে হেঁটে ওই গেট দিয়ে বেরিয়ে মেন রাস্তা দিয়ে ওই দিক দিয়ে আসে, এসে ওখান থেকে জুতো নিয়ে জুতো পরে তারপর বেরিয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন আমরা মেন গেটের প্রায় কাছে পৌঁছে গেছি। ওই সেই ফুটপাথ ধরে এগোতে এগোতে আমরা মেন যে গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে হয় সেই গেটের কাছে পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছেন গেটের কাছে এসে কতটা ভিড়, কারণ এখানে সবাই চেক আপ করে করে ঢোকায় প্রত্যেককে, কারো কাছে কোনো কিছু আছে কিনা সেই সব দেখে চেক আপ করে ভেতরে প্রবেশ করায়। তবে একটা জিনিস আমি গাইড করতে চাইবো এখানটায়, যে আপনারা চেষ্টা করবেন কাছে ব্যাগপত্র কম আনার। কারণ যদি আপনার কাছে ব্যাগপত্র থাকে সেক্ষেত্রে এখানে ব্যাগপত্র নিয়ে আপনাকে সাইড করা হবে, সাইড করে প্রত্যেকটা ব্যাগ ভালো করে চেকিং করা হবে। চেকিং করে তারপরে আপনাকে ভেতরে প্রবেশ করতে দেবে। আর যদি আপনার কাছে কোনো ব্যাগ না থাকে তাহলে অনায়াসে আপনি এখান দিয়ে খুব সহজেই মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবেন। মন্দিরের ভেতরে প্রবেশ করার জন্য কোনো প্রবেশ মূল্য এখানে নেই, সম্পূর্ণ ফ্রিতে আপনি প্রবেশ করতে পারবেন। আর এই মন্দিরে ঢোকার এই একটা গেট আছে, আর ওই সামনে দিয়ে আরেকটা গেট আছে। এখন আপাতত এই গেট দিয়ে প্রবেশ করাচ্ছে, তার জন্য আমরা এই গেট দিয়ে প্রবেশ করছি। আর এখানে ক্যামেরা করা বারণ আছে, অনেক জায়গায় ক্যামেরা করা বারণ আছে, সেই কারণে সমস্ত জায়গা আমরা দেখাতে পারবো না। আমরা মেন গেট দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করেছি, এখানে ক্যামেরা করা অ্যালাউ আছে। এখানে এসে সবাই ছবি টবি তোলে, ভিডিও করে, সেলফি তোলে। আপনিও এখানে এসে ছবি ভিডিও সেলফি তুলতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন জগন্নাথ মন্দির। আর এর বাইরেও অনেক স্থান করা রয়েছে, অনেক বসার জায়গা করা রয়েছে, সমস্ত কিছু আমরা আপনাদেরকে গাইড করে দেবো। আর ওই যে ওই সাইডটাই রয়েছে, ওই সাইড দিয়ে আরেকটা গেট আছে, আপনারা চাইলে ওই গেট দিয়েও বেরোতে পারবেন বা ওই গেট দিয়েও প্রবেশ করতে পারবেন। আর একটু ঘুরে মেন রোড দিয়ে আসতে হবে। মন্দিরটা অনেক দূর থেকে দেখতেই পাচ্ছেন, সুন্দর লাগছে। এবার আজকে এই ভিডিওতে আমরা মন্দিরের দিনের দর্শন এবং রাতের দর্শন দুটোই করাবো, কারণ আমরা যেই সময় এসছি এই সময় থেকে ভিডিও সম্পূর্ণ রেকর্ড করতে করতে সন্ধ্যা হয়ে যাবে, রাত হয়ে যাবে। তাই আমরা একবারে দিন এবং রাত দুটো ভিউই আপনাদেরকে দর্শন করাবো। আর এখান থেকেই দেখতে পাচ্ছেন প্রত্যেকে ভিডিও করা শুরু করে দিয়েছে, বা এখান থেকে প্রত্যেকে সেলফি ফটো সব নেওয়া স্টার্ট করে দিয়েছে। আপনিও চাইলে এখান থেকে ভিডিও সেলফি ফটো সবকিছু এখান থেকে স্টার্ট করতে পারেন, এখানে অ্যালাউ আছে। কিন্তু মন্দিরের ভেতরে কিছু কিছু প্লেস আছে যেখানে ভিডিও বা ফটো শ্যুট করা অ্যালাউ নেই। প্রচুর দর্শক দেখতেই পাচ্ছেন। এখানে এখন বাজে হচ্ছে 5:30। 5:30টার দিকে এরকমই আলো আছে, খুব বেশি আলো বা বেশি রোদও নেই, যে কারণে খুব ভালো হয়তো ভিডিও আসছে না, বা ভিডিও কেমন আসছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে, হেল্পফুল লাগে, তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমরা এই যে এই দিক দিয়ে ঢুকেছি, এই দিক দিয়ে আমরা ঢুকিনি, এর একটু ডান সাইড দিয়ে ঢুকেছি, ঠিক আছে। এখান দিয়ে আর একটি গেট আছে, এরকম 3-4টে গেট আছে, 3-4টে গেট দিয়েই প্রবেশ করা যায়। আমরা আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করছি। ভিতরের দিকে দেখতেই পাচ্ছেন অনেক বড় বড় পিলার রয়েছে, আর প্রত্যেকটা পিলারে ইলেকট্রিক্যাল প্রদীপ লাগানো রয়েছে। এই ইলেকট্রিক্যাল প্রদীপগুলো সন্ধ্যার পরে জ্বলে ওঠে আর খুবই সুন্দর দেখায়, যেগুলো আমরা আপনাদেরকে সব দেখাবো। তার আগে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে মন্দিরের ভিতরে প্রবেশ করব। মন্দিরের ভিতর এবং বাইরে সমস্ত কিছু আপনাদেরকে দর্শন করাবো। মন্দিরের বাইরে কোথায় কি প্লেস করা আছে, কোথায় কি দর্শনীয় জিনিস আছে, সমস্ত কিছুই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।
আর যেখানে যেখানে ভিডিও করার পারমিশন নেই সেখানে আমরা যেটুকু সম্ভব হয় সেটুকু দেখাবো, কারণ আমরা আইন ভাঙবো না এবং আমরা বেআইনিভাবে কোনো কিছু করব না। সে কারণে আমি যেটুকু সম্ভব হয় আমরা সেটুকু দেখানোর চেষ্টা করব। এই যে পিলারগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা পিলারে প্রচুর ইলেকট্রিক্যাল প্রদীপ লাগানো রয়েছে, যেগুলো সন্ধ্যার পরে জ্বলে ওঠে এবং দৃশ্যটি আরও অনেক সুন্দর হয়ে ওঠে। তারপর এবার আমরা আস্তে 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 ভিতরের দিকে যাব। ভিতরের দিকে আরও সুন্দর সুন্দর প্লেস আছে এবং দর্শনীয় জায়গা আছে, সেগুলো সব আপনাদেরকে ধীরে ধীরে দেখাবো। এখান থেকে দেখতে পাচ্ছেন মন্দিরটি অতটা সুন্দর লাগছে কি লাগছে না সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর চতুর্দিক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখতেই পাচ্ছেন এখানে প্রত্যেক ফ্যামিলি এসে এখান থেকে ফটোশ্যুট করে। তাছাড়াও সুন্দর সুন্দর প্লেসে দেখুন প্রত্যেকের মতন নিজস্ব পজিশন নিয়ে নিয়ে ফটোশ্যুট করছে। আপনিও এসে আপনার মনের মতন জায়গা বেছে নিয়ে ফটোশ্যুট করতে পারবেন। এখানে পর্যটকের অভাব নেই, কারণ দীঘা প্লেসটি একটি আমাদের খুবই বড় একটি টুরিস্ট প্লেস। এটা নিউ দীঘা থেকে বেশি দূরে না, নিউ দীঘা থেকে 1 কিলোমিটার মতো হবে। 1 কিলোমিটার আপনি পায়ে হেঁটেও আসতে পারেন বা টোটো অটো ধরেও আপনি আসতে পারবেন, অসুবিধা হবে না। এখানে আসার কোনো অসুবিধা নেই, বা এখানে এসে আপনাকে যে জুতো রাখার জন্য, ফোন রাখার জন্য যে টাকা দিতে হয় এরকমও কোনো ব্যাপার নেই। এখানে জুতোও আপনি ফ্রিতে রাখতে পারবেন ফুল সিকিউরিটির সঙ্গে। এছাড়াও আপনি ফোন নিয়ে এখানে প্রবেশ করতে পারবেন। ফোন নিয়ে প্রবেশ করার কোনো বাধা নিষেধ নেই, কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে আপনি ভিডিও বা ফটোশ্যুট করতে পারবেন না। তাছাড়া ফোন সম্পূর্ণ জায়গায় অ্যালাউ আছে, সব জায়গায় আপনি ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে মন্দিরের প্রথম ঢোকার জায়গা। এদিক দিয়ে আপনি ঢুকতে পারেন, চাইলে মন্দিরের ভেতর দিয়ে দর্শন করে করে যেতে পারেন, বা আপনি মন্দিরের পাশ দিয়েও যাওয়ার জায়গা আছে। ওই সাইড দিয়ে যে দেখতে পাচ্ছেন সবাই আসছে, ওই দিক দিয়েও আপনি যেতে পারবেন। এটা একটা বড় প্লার করা রয়েছে, এখানে অনেক করা রয়েছে, এখানে অনেকে এসে প্রণাম করছে। এখান থেকে প্রণাম করে তারপরে বাদিক দিয়ে ভেতরে প্রবেশ করছে। দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তারপরে এই যে সবাই এইখান দিয়ে ভেতর দিয়ে প্রবেশ করা শুরু করবে, কারণ এইটা প্রথম গেট। এদিক দিয়ে ভেতরে প্রবেশ করে ওই দিক দিয়ে বেরোবে। এরকম 3-4টে জায়গা আছে যেখানে বেরোতে বেরোতে মেন মন্দিরে গিয়ে আমরা প্রবেশ করব। তো চলুন আস্তে আস্তে আমরা ভিতরে প্রবেশ করি এবং দেখি। এটি তো আমি আগেই আপনাদেরকে বললাম, মন্দিরের প্রথম যে ভিতরে প্রবেশ করার জায়গা, সেইখানে প্রবেশ করার আগে এই জায়গাটি রয়েছে। ঠিক আছে, এখানে প্রবেশ করে তারপরে আপনারা ভেতরে যাবেন। আর ওই বাদিক দিয়ে সবাই যারা আগে এসছে তারা সমস্ত দর্শন করে ডান দিক দিয়ে ওনারা বেরিয়ে আসছেন, দেখতেই পাচ্ছেন। আর এইখান দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। এখানে হয়তো ক্যামেরা করতে দেবে না। এখান থেকে বেরোনোর পরে আমি আপনাদেরকে দেখাবো। ওখানে লেডিস গার্ড ছিল যিনি ক্যামেরা করতে বারণ করছিল, ঠিক আছে, যে কারণে আমি ক্যামেরাটি করতে দিইনি। এবার আমি ওখান থেকে বেরিয়ে আসলাম, এই যে ভেতর দিয়ে বেরিয়ে আসলাম। ভিতর দিয়ে বেরিয়ে এসে দেখাচ্ছি আমি আপনাদেরকে। ওই যে ওই দিক দিয়ে সবাই যাচ্ছিল, আর আমরা গেট দিয়ে বেরিয়ে আসলাম। গেট দিয়ে বেরিয়ে এসে এদিক দিয়ে আস্তে আস্তে আবার ওই যে আরেকটি গেট রয়েছে, আরেকটি মন্দির রয়েছে, ওই গেট দিয়ে আবার আমরা ভেতরে প্রবেশ করব। ঠিক একইভাবে আমরা আবার ওই পাশে গিয়ে বেরোবো। এর ভেতরে কি রয়েছে সেটি আমি মুখে হয়তো বলে অতটা বোঝাতে পারবো না। উপরে ফাঁকাই আছে, একটু লাইটের কারুকার্য আছে, সেটা দেখতে একটু কোনো রকম মোটামুটি ভালোই সৌন্দর্য আছে, দারুণ সুন্দর। আর এখানে একটু জল ও পদ্ম ফুলের চাষ করা আছে। এখানে সবাই এসে বসে বিশ্রাম নেয়, গল্প করে। কেউ কারুর ফোনে কথা বললে ফোনে কথা বলে, কিন্তু জলে নামা বা জলের কোনো ফুল পাতা এগুলো ছেঁড়া বা স্পর্শ করার পারমিশন এখানে থাকে না। চতুর্দিকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর প্রায় অন্ধকার হয়ে আসছে, আর আস্তে 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 একটা দুটো করে লাইট জ্বলে উঠছে। আমরা আবার আরেকটি মন্দিরের ভিতরে প্রবেশ করছি। ওই যে উপরে দেখতে পেয়েছেন হয়তো হালকা একটু, দেখুন উপরে দেখাচ্ছি। আগেরটাও ঠিক এরকমই একটু কারুকার্য ছিল, লাইটের কাজ ছিল। আর এখানে নারায়ণের একটি করা রয়েছে, স্বয়ং করা রয়েছে, ওটা ছবি তোলা বারণ আছে ওখানে। তাও আমি যেটুকু পেয়েছি সেটুকু আপনাদেরকে দেখালাম। আর এরপরে একটি বড় মন্দির, এই বড় মন্দিরেও আপনি আসতে পারবেন।
ঠিক মন্দিরের ভেতর দিয়ে এসে তারপর এখানে আসবেন, কিন্তু এটার ভেতরে প্রবেশ করা যায় না। এটাকে আপনি বাইরে থেকে দর্শন করতে পারবেন, চারিদিকে ঘুরে ঘুরে দর্শন করতে পারবেন। এই যে আমরা এটার ভেতর দিয়ে বেরিয়ে আসলাম, দেখতেই পাচ্ছেন ভেতর দিয়ে কত দর্শক, কত পর্যটক বেরিয়ে আসছে হেঁটে হেঁটে, দেখতেই পাচ্ছেন প্রচুর পর্যটক এসছে এখানে। আপনি যদি কখনো এখানে যেতে চান তাহলে যেতে পারেন। আর এই যেভাবে আমি বলে আসছি, আপনি চাইলে এইভাবে এই গাইডনেস অনুযায়ী আপনি এই জগন্নাথ মন্দির দর্শন করতে পারবেন। এখানে বাইরে থেকে আপনি ভিডিও, ফটো সমস্ত কিছু করতে পারবেন, সমস্ত কিছু পারমিশন অ্যালাউ আছে। কিন্তু আপনি যদি বড় কোনো সেলফি স্টিক ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনাকে হয়তো বারণ করা যেতে পারে, বা সিকিউরিটি গার্ডরা যদি ফলো করে তাহলে সেলফি স্টিক ব্যবহার করতে হয়তো দেবে না। কিন্তু শুধু হাতে আপনি অনেক ফটোগ্রাফি করতে পারবেন, ভিডিওগ্রাফি করতে পারবেন, কোনো বাধা নিষেধ নেই। মন্দিরের ভেতরে যেই ঘরগুলো দেখালাম, যে ঘরের ভেতর দিয়ে আসলাম, ওইসব ঘরের ভেতর দিয়ে ভিডিওগ্রাফি করা বারণ আছে। এটি হচ্ছে জগন্নাথ মন্দিরের মেন মন্দির। মেন মন্দিরের বাইরে অনেকটাই জায়গা আছে যেখান দিয়ে আপনি ঘোরাফেরা করতে পারবেন, আপনার ফ্যামিলি নিয়ে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করতে পারবেন। আর আমি ঠিক মন্দিরের একটু সাইড দিয়ে যাচ্ছি, যাতে মন্দিরটি আপনাদেরকে বাইরে খুব ভালো করে দর্শন করাতে পারি। দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে মেন মন্দির। আর মেন মন্দিরের কালার কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন, লাইটিং দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে দিনের ভিউ, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে। আর এই কারণে আস্তে আস্তে মন্দিরে দেখতে পাচ্ছেন একটা দুটো করে লাইট পড়ছে মন্দিরে। যখন সন্ধ্যা হয়ে যাবে সম্পূর্ণ, তখন মন্দিরের কালার চেঞ্জ হয়ে যাবে, কারণ মন্দিরে বিভিন্ন লাইট লাগানো আছে, যেই কারণে মন্দিরের কালার চেঞ্জ হয়ে যাবে। আপনি এই বাইরে থেকে মন্দিরে ফটোও নিতে পারবেন, ভিডিওও নিতে পারবেন, কিন্তু আপনি মন্দিরের ভেতরে গিয়ে ফটো ভিডিও নিতে পারবেন না। মন্দিরের ভেতরে নানান রকম নৃত্য আয়োজন হয়, রাধাকৃষ্ণের গানে, বিভিন্ন রকম ধার্মিক গানে নৃত্য হয়, যেগুলো আপনি যদি সঠিক সময় আসেন তো আপনি দর্শন করতে পারবেন। আর যদি সঠিক সময় না আসেন তাহলে আপনি ওটা দর্শন করতে পারবেন না। ওটি সবসময় আয়োজিত হয় না, কিছু কিছু সময় হয়। আপনাদের চোখের সামনেই দেখতে পাচ্ছেন কিছু লাইট অন হয়ে গেল। আস্তে 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 যত রাত হবে তত আস্তে আস্তে লাইট অন হবে। আর লাইট যত অন হবে, মন্দিরের গেট আপ এবং মন্দিরের কালার সমস্ত কিছু ডিজাইন চেঞ্জ হতে থাকবে। নিচের দিকটা হালকা হালকা লাইট জ্বালিয়েছে, কারণ এখনো সম্পূর্ণ অন্ধকার হয়ে ওঠেনি, যেই কারণে সম্পূর্ণ লাইট এখনো জ্বালায়নি। আর আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি। মন্দিরের ভেতরে ক্যামেরা করার পারমিশন নেই, তারপরেও যেটুকু সম্ভব আমরা সেইটুকু ক্যামেরা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর যেটুকু দেখাবো ওইটুকুতেই আপনাদের বুঝে নেওয়া উচিত যে ভিতরের পরিবেশটা কেমন। দেখতেই পাচ্ছেন ক্যামেরা আমাদের বন্ধ করে দিয়েছে, আর আমরা ক্যামেরা করতে পারলাম না ভিতরে। তবে চেষ্টা করব ভিতরে কি আছে, কেমন নৃত্য হয়, কি গানে নৃত্য হয় সেটা সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর। মন্দিরটি দেখতেই পাচ্ছেন প্রথমে কেমন কালার দেখাচ্ছিল, আর এখন লাইট, কিছু কিছু লাইট জ্বালানোর কারণে মন্দিরের কালার হালকা হালকা চেঞ্জ হয়ে গেছে। আর যত রাত হবে তত আস্তে আস্তে কালার আরো বেশি চেঞ্জ হয়ে যাবে, কারণ প্রচুর লাইট লাগানো রয়েছে মন্দিরে এবং মন্দিরের সাইড দিয়ে। আর ওই দিক দিয়ে গ্রাউন্ড রয়েছে, এখানে প্রবেশ নিষেধ আছে, ওখানে কেউ প্রবেশ করতে পারবে না। ওই দিক দিয়ে হয়তো পরবর্তীকালে অন্য কোনো আরো সুন্দর সুন্দর কোনো কিছু বানানো হবে, সেই কারণে প্লেস রাখা হয়েছে। মন্দিরটি আমি বাইরের থেকে দেখাচ্ছি, দেখুন খুবই সুন্দর এবং খুবই বড়, অনেকটা জায়গা নিয়ে এই মন্দিরটি বানানো হয়েছে। এখান থেকে শুরু করলে দেখুন যে কতটা মন্দির, ওই প্রত্যেকটা মন্দিরের ভিতর দিয়ে প্রবেশ করে 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 আমরা এখানে এসেছি। আর ওই যে মেন গেট দেখতেই পাচ্ছেন, ওই মেন গেট দিয়ে আমরা এত দূর এসেছি। অনেকটা জায়গা নিয়ে এই মন্দিরটি নির্মিত হয়েছে। আর উপরে পতাকা উঠছে দেখতেই পাচ্ছেন। এখান থেকেও আপনি চাইলে ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি করতে পারেন, অনেকেই করছে, আপনিও করতে পারবেন যদি আপনার ইচ্ছা হয়। কিন্তু মন্দিরের ভিতরে গিয়ে কোনো কিছু করতে পারবেন না। এখানে ফোন অ্যালাউ আছে, ভেতরে ফোন অ্যালাউ নেই।
আমি একটু ভালো করে মন্দিরটি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এখন মন্দিরের কালার অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। আমি মন্দিরের ডান সাইডে রয়েছি এখন বর্তমানে, যেই দিক দিয়ে মানুষ বা পর্যটকরা প্রবেশ করে ডান সাইড দিয়ে আসে, সেই সাইডে আমি এখন বর্তমানে রয়েছি। মন্দিরে আমি বাঁ সাইডেও যাব এবং বাঁ সাইডের ভিউ, বাঁ সাইডের ডিজাইন, বাঁ সাইডের কি কি দর্শনীয় জিনিস আছে, প্লেস আছে, কোথায় বসতে পারবেন, সমস্ত কিছু আমি আপনাদেরকে দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন ও ভিডিওতে যদি কোনো ভুল থাকে বা কোনো কিছু খারাপ লাগে তাহলে আপনি কমেন্ট করে সেটি জানাতে পারেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা নানান রকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিয়ে থাকি এবং দেওয়ার চেষ্টা করি। আমরা মন্দিরের বাঁ দিক দিয়ে চলে এসেছি। বাঁ দিক দিয়ে আসার পরে এদিকে প্রচুর পর্যটক, এই দিক দিয়ে আমরা বেরিয়ে এসেছিলাম। আর এবার আমরা আস্তে আস্তে বাইরের দিকে যাব এবং বাইরের দিকে যেতে যেতে যা কিছু পড়ে সমস্ত কিছু আমরা আপনাদেরকে দর্শন করাবো। মন্দিরের শেষে একটি মন্দির আছে, ছোট্ট মন্দির, এর মধ্যেও দেবতার মূর্তি রয়েছে। আর এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এর ভেতরে কিন্তু প্রবেশ করা যায় না, এর বাইরে থেকে দর্শন করতে হয়। আপনি চাইলে বাইরের থেকে ভিডিও করে নিতে পারেন ছোট্ট করে। এরপর এই যে দেখতেই পাচ্ছেন পাশে, আর এই বাঁ পাশে রয়েছে আমাদের সেই মন্দির আর গেট। চারিদিকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন বড় মন্দির, এর ভেতরে প্রবেশ করা যায় না। আর মন্দিরের বাইরেই আরেকটি জায়গা রয়েছে। আমরা আস্তে আস্তে কিন্তু মন্দিরের বাঁ পাশ দিয়ে যাচ্ছি এখন। আগে ছিলাম আমরা মন্দিরের ডান পাশে, এইবার আমরা চলে এসেছি মন্দিরের বাঁ পাশে, কারণ আমরা মন্দিরের বাঁ পাশ দিয়ে আস্তে আস্তে বাইরের দিকে যাব। আর মন্দিরের বাঁ পাশ থেকে কেমন দেখায় মন্দিরটি সেটিও আমরা আপনাদেরকে দেখাবো। দেখুন মন্দিরের কালার সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, কারণ এখন অন্ধকার হয়ে গেছে। আর আমার ফোনে ঠিক লাইট হয়তো ভালোভাবে আসছে না, যে কারণে কালারের একটু এদিক ওদিক হতে পারে বা দেখতেও একটু অন্যরকম লাগতে পারে। আপনারা যদি সঠিকভাবে সাপোর্ট করেন তাহলে আমি চেষ্টা করব আগামী দিন আরও ভালো কোয়ালিটির ভিডিও, ভালো কোয়ালিটির এডিটিংয়ের মাধ্যমে আপনাদেরকে ভিডিও উপহার দেওয়ার ও ভিডিও দেখানোর সুযোগ করে দেওয়ার চেষ্টা করব। আমরা মন্দিরের বাঁ দিক দিয়ে আমরা এখন আস্তে আস্তে বাইরের দিকে যাচ্ছি। আর মন্দিরের বাঁ দিক থেকে এই যে দেখুন মন্দিরটি কতটা বড়। আমরা ওই মাথা থেকে শুরু করে মন্দিরের ভেতর দিয়ে এসে শুধু এই লাস্টে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করিনি। আর তাছাড়া মন্দিরের বাঁ পাশ দিয়ে আমরা ঘুরে, ডান পাশ দিয়ে ঘুরে আমরা এখন মন্দিরের বাঁ পাশ দিয়ে আমরা বাইরের দিকে যাব। এখন সন্ধ্যা হয়ে এসছে প্রায়। এবার বাইরের দিক দিয়ে আমরা সোজা গেট দিয়ে বেরিয়ে যাব। তার মধ্যে এবার যদি কোনো দর্শনীয় জায়গা পড়ে সেগুলোও দেখাবো, কোথায় আপনি বিশ্রাম নিতে পারেন সেটাও দেখাবো। জগন্নাথ মন্দিরের এখানে যেখানে রথ থাকে সেই রথটি কোথায় রয়েছে সেটাও আমরা আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে। ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। এবার আস্তে আস্তে আমরা বাইরের দিকে যাব। মন্দিরটি যথেষ্ট বড়, দেখতেই পাচ্ছেন অনেক বড়, আর প্রচুর দর্শক রয়েছে এখানে, যারা দেখতে দেখতে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যায় তারা এরকম বিভিন্ন জায়গায় বসে বিশ্রাম নেয়। আপনিও চাইলে মন্দিরের বিভিন্ন প্রান্তে বসে বসে বিশ্রাম নিতে পারবেন, কারণ এখানে প্রতিটি জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে আপনি বসে বিশ্রাম নিতে পারবেন, গল্প করতে পারবেন। কিন্তু একটাই বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখবো, এর ভেতরে কিন্তু কোনো রকম খাবারের কোনো দোকান আপনি পাবেন না। তাই এখানে কোনো কিছু খাবার খুঁজলে হয়তো আপনি পাবেন না, কারণ আমরা যতক্ষণ না এখানে ঘুরেছি ততক্ষণ আমরা এখানে কোনো খাবার দেখিনি। আপনারা যদি কেউ কখনো এর আগে এসে থাকেন তাহলে আপনাদের চোখে কি খাবার পড়েছে কি না সেটা আপনারা জানাবেন কমেন্ট করে। এবার আমরা আস্তে আস্তে মন্দিরের বাঁ পাশ দিয়ে বাইরের দিকে যাচ্ছি।
মন্দিরে দেখুন প্রায় মাঝামাঝি পজিশনে আমরা চলে এসেছি, আর এখন রাত হয়ে গেছে। রাত হওয়ার পরে মন্দিরটি কতটা লাইট লাগানোর ফলে পুরো কালার চেঞ্জ হয়ে গেছে। সকালবেলায় কেমন দেখাচ্ছিল আর এখন কেমন দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন। আপনারা কমেন্ট করে জানাবেন যে দিনের ভিউটা ভালো লাগছিল না রাতের ভিউটা ভালো লাগছিল। ঠিক আছে, এখন রাত হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন মানুষজনের ঠিকঠাক দেখা যাচ্ছে না, কিন্তু মানুষজন যে আছে বা পর্যটকরা আছে সেটা বোঝা যাচ্ছে। কারণ যত রাত হবে তত দর্শক কমবে, পর্যটকরা কমবে। কারণ এটি একটা নির্দিষ্ট সময় আছে, যেই সময়ের পরে মন্দিরের গেট বন্ধ করে দেওয়া হয়, আবার সকাল 7টায় মন্দিরের গেট ওপেন করা হয়। তা আপনারা যদি কেউ আসতে চান তো এই টাইমের মধ্যে আসতে হবে এবং এই টাইমের মধ্যে আপনাকে মন্দির পরিদর্শন করতে হবে। আর একটা কথা জানিয়ে রাখি আপনাদেরকে, এই মন্দিরের যেখান থেকে আমি বললাম যে এখানে জুতো বা চপ্পল এখানে জমা রেখে তারপর ওখান থেকে মেন রোডের পাশ দিয়ে ফুটপাথ ধরে অনেকটা এসে তারপরে বাঁদিক দিয়ে গেট দিয়ে প্রবেশ করতে হয়। ওইখান থেকে যদি আপনি টাইম শুরু করেন জুতো রাখার পরে, আপনি মন্দির পরিদর্শন করে আবার জুতো পর্যন্ত ঘুরতে আপনার কমপক্ষে 1 ঘন্টা সময় লাগবে। তাই আপনি ভেবে রাখবেন যে আপনার হাতে 1 ঘন্টার সময় আছে কিনা। যদি 1 ঘন্টা সময় থাকে তাহলে আপনি আসবেন, মন্দিরটি সুন্দরভাবে দর্শন করতে পারবেন। আর যদি আপনি চান যে এ কম সময়ের মধ্যে আমি মন্দিরটি দর্শন করব, তাহলে সেক্ষেত্রে আপনার মিনিমাম আধা ঘন্টা সময় আপনার লাগবে। কারণ মন্দিরটি অনেক বড় এবং অনেকটা এরিয়া নিয়ে করা রয়েছে, সেই কারণে আপনার একটু সময় লাগবে। আপনার ঘুরতেও সময় লাগবে, দেখতে সময় লাগবে। আর যদি আপনি ফটো তোলেন, ভিডিওগ্রাফি করেন, সেই ক্ষেত্রে আপনার আরও বেশি সময় লাগবে। তাই আপনি মিনিমাম হাতে 1 ঘন্টা সময় নিয়ে আসবেন। আর এখানে আসার জন্য মন্দিরে প্রবেশ বা জুতো রাখার জন্য, চপ্পল রাখার জন্য কোনো পয়সা লাগে না, সেটা আমি প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিয়েছি। আর মন্দিরের ভেতরে কিছু কিছু জায়গা আছে যেখানে যেখানে ক্যামেরা করা বারণ আছে। আমি এই যে ভিতরে প্রবেশ করেছি, ভিতরে প্রবেশ করে এখনও পর্যন্ত আমি কোনো সিকিউরিটি সামনাসামনি হইনি, যেই কারণে আমার এখনও ক্যামেরা বন্ধ হয়নি। আর আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম এই মন্দিরের ভেতরে বিভিন্ন গানে নাচ হয়। এই যে সেই মন্দিরের ভেতরে নৃত্য আয়োজন হচ্ছে। এখানে কোনো স্টেজ করা নেই বা এখানে বিরাট কোনো সাজসজ্জা নেই, যে এখানে সাধারণভাবে ছোট্ট ছোট্ট দুটি বক্স রাখা হয়েছে, সেই বক্সে গান চালিয়ে এখানে নৃত্য আয়োজন করা হচ্ছে। যে সকল পর্যটকরা এখানে দর্শন করতে আসছেন তারা এখানে এই নৃত্য দর্শন করছেন। এছাড়াও ভিতরে অনেক সুন্দর সুন্দর লাইট দিয়ে ডিজাইন করা আছে, সেগুলো আপনারা নিজে চোখে এসে দেখে যাবেন। আর আমি যতদূর সম্ভব হয় ততদূর দেখালাম। আর এখানে যারা যারা নৃত্যতে অংশগ্রহণ করেছিল তাদের প্রত্যেককে সার্টিফিকেট দিয়ে পুরস্কৃত করা হয়েছে। আমি এবার ভিতরে দর্শন হয়ে যাওয়ার পরে আমি এবার বাইরে বেরিয়ে আসলাম। আর আমি ভেতরে যখন ঢুকেছিলাম তখন মন্দিরের বাঁ পাশের একটি গেট দিয়ে ঢুকেছিলাম, কারণ ওই দিক দিয়ে ঢোকার পারমিশন নেই। তারপরেও অনেকে যাচ্ছিল দেখে আমিও ভেতরে প্রবেশ করেছি। আর আস্তে আস্তে আমরা মন্দিরের প্রায় প্রথম প্রান্তের দিকে চলে এসেছি। আর এখানে খুব বেশি জায়গা নেই। যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি এখানে আসতে চান তাহলে অবশ্যই আসতে পারেন। নিউ দীঘা থেকে 1 কিলোমিটার ডিস্টেন্স পড়বে আপনার। 1 কিলোমিটার ডিস্টেন্স পরে এইখানে এসে আপনি এসে খুব সাবধানতার মাধ্যমে আপনি এখানে মন্দির দর্শন করতে পারবেন। আর মন্দির দর্শন করার জন্য আপনার 1 ঘন্টা সময় লাগবে, আমি বলে দিলাম। তারপর যদি আপনি নিজের কৌশল অনুযায়ী যদি তাড়াতাড়ি মন্দির দর্শন করে বেরোতে পারেন তাহলে বেরোতে পারবেন। কারণ এখানে যারা মন্দির দর্শন করতে আসে তারা তাড়াহুড়োর মাধ্যমে আসে না, তারা শান্তভাবেই মন্দির দর্শন করে। আপনিও শান্তভাবেই মন্দির দর্শন করবেন এবং সুন্দরভাবে মনোরমভাবে এই পরিবেশটিকে উপভোগ করবেন। এখন রাত হয়ে গেছে, রাত হওয়ার পরে মন্দিরের সমস্ত লাইট অন, মন্দিরটি দেখতে অন্যরকম লাগছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট করবেন। আর এই মন্দিরটি আপনি দিনের বেলায় দর্শন করেছিলেন না রাতের বেলায় দর্শন করেছিলেন সেটি জানাবেন যদি আপনি দর্শন করে থাকেন। আর যদি আসতে চান তাহলে অবশ্যই আসতে পারেন। নিউ দীঘা থেকে কতটা দূর আমি সেটাও বলে দিলাম, আপনি চাইলে পায়ে হেঁটেও আসতে পারবেন।
আবার চাইলে টোটোতে বা অটোতেও আসতে পারবেন। এখান থেকে দর্শন করার যেই সময়সূচি সেটাও আমি আপনাদের বলে দিলাম। সকাল 7টা থেকে গেট ওপেন হয়। 7টার পরে আপনি আসবেন, তাহলে আপনি ভেতরে প্রবেশ করতে পারবেন। এবং আপনি যদি মনে করেন যে অনেক রাত পর্যন্ত মন্দিরটি খোলা থাকে, সেক্ষেত্রে আপনি ভুল করবেন। কারণ মন্দিরটি বন্ধ করারও একটা নির্দিষ্ট টাইম আছে, যেই টাইমে মন্দির বন্ধ হয়ে যায় সন্ধ্যা 7টায় সম্ভবত। এটা আমার সঠিকভাবে জানা নেই, যে কারণে আমি এটা জানাতে পারছি না। সন্ধ্যা 7টার পরে হয়তো মন্দির বন্ধ হয়ে যায় এবং আপনি তারপরে আসলে মন্দিরে প্রবেশ করতে পারবেন না। আর মন্দির বন্ধ থাকার এমন কোনো দিন নেই যে এই দিন মন্দির বন্ধ থাকে, এই দিন ভেতরে প্রবেশ করা যায় না, এরকম কোনো দিন নেই। প্রত্যেকটা দিন মন্দির খোলা থাকে আর মন্দিরে প্রবেশ করার কোনো প্রবেশ মূল্য লাগে না। তারপর ওখানে জুতো রাখার জন্য কোনো প্রবেশ মূল্য থাকে না। অতএব যদি আপনি যেই লজে থাকবেন সেই লজ থেকে যদি আপনি পায়ে হেঁটে মন্দিরের গেট পর্যন্ত আসতে পারেন, তাহলে আপনি লজ থেকে খালি পকেটে এসে মন্দির দর্শন করে আপনি আবার আপনার লজের জায়গায় আরামসে পৌঁছে যেতে পারবেন। কারণ কোনো পয়সা খরচা এখানে হয় না। আর একটা কথা আমি আপনাদের থেকে জানতে চাইবো যে এই জগন্নাথ মন্দিরটির দিনের বেলার ভিউটা আপনাদের ভালো লেগেছে না রাতের বেলার ভিউটা ভালো লেগেছে, সেটি আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি সেটা জানতে চাইবো আপনাদের কাছে। আর বেশি কিছু বাকি নেই, কারণ মন্দিরের সমস্ত জায়গায় আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর আস্তে আস্তে আমরা এখন বাইরের দিকে চলে এসেছি। এইখান থেকে আর কিছুটা গেলেই আমরা ডান দিকে সেই মেন গেটের কাছে পৌঁছে যাব। আর মেন গেটের থেকে বাঁদিক দিয়ে আমরা বেরোবো, কারণ যেই গেট দিয়ে আমরা প্রবেশ করেছিলাম ওই গেট দিয়ে আমরা বেরোবো না। ওই গেটের থেকে আরেকটু বাঁদিক দিয়ে আরেকটি গেট আছে, ওই গেট দিয়ে আমরা বেরিয়ে মেন রোড ধরে আমরা জুতোর ওখানে পৌঁছাবো এবং জুতো নিয়ে আমরা আমাদের লজে পৌঁছাবো। তাই আজকে আর বেশি দেরি করব না, ভিডিওটি এখনই সমাপ্ত করে দেব। তাই দেখতেই পাচ্ছেন পর্যটকের এখানে প্রচুর ভিড়। আর দিনের বেলায় একরকম ভিউ, রাতের বেলায় একরকম ভিউ, সেই দুটোই আমি আপনাদেরকে এক ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করলাম। আর দূর থেকে মন্দিরের ভিউটাও আমি দেখালাম। মন্দিরের ভেতরেও যথেষ্ট দেখানোর চেষ্টা করেছি, কারণ ভেতরে ভিডিও করা বারণ আছে, ফটো তোলা বারণ আছে, ওই কারণে ভেতরটা আমি দেখাতে পারলাম না। যদি ভেতরটা আপনি দেখতে চান সেক্ষেত্রে আপনাকে নিজে এসে এখানে দেখতে হবে, বা কেউ যদি বেআইনিভাবে এখান থেকে ভিডিও করে আপনাদেরকে দর্শন করাতে পারে সেক্ষেত্রে সেটা আলাদা ব্যাপার। আমি সমস্ত আইন মেনেই আমি এখানে ভিডিও করেছি এবং সমস্ত আইন মেনে আমি এখান থেকে দর্শন করে আমি বেরোবো। যাই হোক, আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। তখন আমরা যখন দিনের বেলা আসছিলাম তখন ওটা লাগাচ্ছিল, ভালো করে দেখালাম। দেখুন প্রচুর লোক, কি সুন্দর লাগছে। তারপরে আস্তে আস্তে আমরা সেই দিন নামবো, নেমে ওই দিক যাবো। এই যে এইখানটা ইনফরমেশন জানতে আমাদের না দেখা জগৎ ইউটিউব চ্যানেলটিকে এই ভিউটা দেখেন কত সুন্দর লাগছে, ভিউটা মারাত্মক লেভেলের ভিউ। তারপরে ওই যে আবার ওই সেই গেট দিয়ে আসলাম, ওই সেই মেন গেটটা ওইখানে রয়েছে সেই মেন গেটটা। তারপরে এখান দিয়ে আমরা এসে ওই সামনে দিয়ে এসে আমরা এই মন্দিরটা হচ্ছে আমরা ঢুকেছিলাম। তারপরে প্রথম মন্দির পার করে, দ্বিতীয় মন্দির পার করে, তৃতীয় মন্দির পার করে মেন মন্দিরে আমরা পৌঁছেছিলাম। আপনাদেরকেও সেইভাবেই যেতে হবে, কিন্তু